আমরা নিশ্চিন্ত করে বলতেছি এটা নিশ্চিন্তপুর, এতে কোনো দ্বিধা নাই। কারো যদি দ্বিধা থাকে, নিশ্চিন্ত না হতে পারেন, তাকে আমরা নিশ্চিন্ত করবো, এটা নিশ্চিন্তপুর। এই যে আমাদের খিচুড়ির জন্য যে চালটা, এটা কিসের চাল? এটা হলো বড় ধানের চাল। বড় ধানের চাল, মানে বড় নাকি বড়? বড়। আচ্ছা, বড় আমাদের একটা জাত, দেশীয় জাত, সেই জাতের আমন বড়। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি এক্সপ্লোর থেকে। আমরা আছি বাঁককাটারি, নাগরপুর, টাঙ্গাইল। যাচ্ছি সিরাজুলদের বাড়িতে। সঙ্গে আছেন সাইদুল ভাই, নিয়ে এসেছেন নিজাম সুইটস থেকে মিষ্টি। ভ্রমণ হচ্ছে অতি উচ্চ মানের মেডিসিন। যারা শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়েছেন, সেখানে রাজলক্ষ্মী শ্রীকান্তকে নিয়ে গেছে ভিন্ন কোনো গায়ে। তার শরীরে যে অসুখটা ছিল, সেটি সারাবার জন্য একমাত্র দেওয়া ছিল অন্যত্র গমন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। অত্যন্ত সহজ সরল সাদা মনের মানুষ সিরাজুলের বাবা। আমরা পৌঁছে গেলাম ওদের ঘরে। ও পাশে একটি নৌকা থেকে ডিগবাজি দিচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা। দূরে কাশ বন হেঁটে যাচ্ছে ছোটরা। ও পাশে একটি যাত্রী ছাউনি, একটি নৌকা, কাশবন, দূরে কিছু বাড়িঘর, বাঁশ ঝাড়, ঠিক ছবির মতো। তারই মাঝে বয়ে চলেছে কালীগঙ্গা, যার তীরে মানিকগঞ্জ শহর অবস্থিত। কোনো এক কিশোর কাশ বন থেকে কাশফুল সংগ্রহ করছে। আমরা সবাই প্রস্তুত আছি। যমুনা হয়ে যাব চরকাটারি চরে। ওপাশে ছোট্ট একটি মেয়ে কাদামাটি জলে খেলা করছে, কাউকে ডেকে নিচ্ছে। এপাশে বাবার তার শাসন। আমরা চলছি কালীগঙ্গা হয়ে যমুনার দিকে। দুপাশে আমাদের মুগ্ধ করেছে অপরূপ দৃশ্য, কাশবন, বাঁশবন, আমন ধান। ওপাশে নাইতে নেমেছে, এপাশে ধঞ্চের একটি ঝোপ, এপাশে কাশফুল, দূরে যমুনা। আমাদের নৌকা চলেছে চরকাঠারির পথে। যেহেতু আমাদের এই যাত্রায় চড়ুভাতির একটি আয়োজন আছে, সেজন্য আমরা সবাই পেঁয়াজ ছুলে নিচ্ছি। যদিও সবাই যার যার কাজগুলো ঠিক মতোই করছে, তারপর পেঁয়াজ ছোলার বিষয়টা ভিন্ন, এজন্য সবাই একসঙ্গে। এরই মধ্যে যারা যারা মাছ ধরবে বা বৃষ্টিতে ভিজবে, গোসল করবে, তারা তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। অঝরে ঝরছে বৃষ্টি, কোথাও বাতাস নেই, ঝড় নেই, সুন্দর একটি পরিবেশ। এর মধ্যে আমরা নেমে পড়েছি যমুনার একটি চরে। দূরে দেখা যাচ্ছে ইলিশ মাছ ধরার পূর্ব প্রস্তুতি হিসেবে সবাই জাল গুছাচ্ছে। আমরা শীঘ্রই আমাদের জাল নিয়ে নেমে পড়েছি। আমাদের সঙ্গে আছে একটি ডোরা জাল আর একটি ঝাঁকি জাল। ডোরা জাল বাদে করার শেষ পর্যায়ে আমরা নেমে পড়ব এখন। কালো বর্ণ ধারণ করে ধেয়ে আসছে বৃষ্টি। এরই মাঝে আমাদের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা নেমে পড়ব মাছ ধরার কাজে। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। কখন যে থামবে তার কোনো পালাই নেই। এরই মাঝে আমাদের মাছ ধরার উদ্যম, আমাদের ইচ্ছা, আমাদের শক্তি, আমাদের চরম পরম মনোবাসনা।
ডোরা জাল দিয়ে মাছ ধরা যায় বিভিন্ন রকমের। ছোট যদি ফাঁক থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ছোট মাছ, আর যেগুলো হচ্ছে বড় বড় ঘর সেগুলো দিয়ে হচ্ছে বোয়াল অন্যান্য মাছ ধরা যায়। সাধারণত ডোরা জালেই বোয়াল মাছ বেশি পাওয়া যায়। তবে যেহেতু নেটের খোপ অনেক ছোট, সেক্ষেত্রে এগুলোতে পিয়ালি, টাটকিনি এইসব মাছ মারা সম্ভব হয়। চরম উত্তেজনায় আমরা মাছ ধরছি, দেখা যাক আমাদের কি মাছ পাওয়া যায়। এতগুলো মানুষ পরিশ্রম করছে, কিছু না কিছু তো পাবার কথাই। হ্যাঁ, আমরা কিছু মাছ পেয়েছি, কারণ সবার মধ্যে একটা উচ্ছ্বাস আনন্দ দেখা যাচ্ছে। আর মাছ যে আমরা পাবো সেটা আমরা নিশ্চিত। আমরা এসেছি যমুনার চরে, সঙ্গে আছে এক ঝাঁক জেলে। এতগুলো জেলে নিয়ে যদি মাছ না ধরা যায় তাহলে কিভাবে মাছ ধরা যাবে? দেখা যাচ্ছে আমরা বেশ কিছু মাছ পেয়েছি। এর মধ্যে আছে পিয়ালির সংখ্যায় বেশি, বড় বড় চাঁদা মাছ আছে। তো আগে খুব চিংড়ি পাওয়া যেত, কিন্তু তেমনটি আর পাওয়া যায় না। একটা সময় চিংড়ির জ্বালায় আমরা অতিষ্ঠ হতাম। মাছ ধরতে গেলেই চিংড়ি আর চিংড়ি, ভিন্ন মাছ খুব কম পাওয়া যেত। হয়তো বা সময়টা চিংড়ির ছিল। আমরা ভোঁদরের মতো মাছ খুঁজে বেড়াচ্ছি যমুনার চরে। ওপাশে কালো মেঘ, তার ঠিক নিচে হচ্ছে সবুজের সমারোহ, আমন ধান, দূরে কোথাও গ্রাম, এপাশে পানি, যমুনার ঘোলা জল। আমরা হচ্ছে সেই কৈবর্ত যারা মাছ ধরার জন্য যমুনাতে এসেছি, এবং মাছ ধরেই সে মাছ দিয়ে হচ্ছে আমরা চড়ুইভাতি করব, এমনটাই ইচ্ছে। এখন দেখা যাক কতটুকু কি পাওয়া যায়। আমাদের মাছ ধরার কাজ শেষ। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি এখান থেকে চলে যাবার। ও, অনেক মাছ পেলেন, দেখছি কি মাছ? ও ভাই, নদীতে মাছ নাই, বড় মাছ চান্দা বেশি কয়টা আছে, বাইলা মাছ, পিয়ালি আপনারা আছে। সারাদিন এই কটা মাছ পেলেন না ভাই? খুব কষ্টে আছি, ও বাচ্চা কেমনে ভাত দিব সেই চিন্তা আছে। কৈবর্ত জীবনের একটি অংশ করবার চেষ্টা করেছে ও বর্তমান সময়কে রূপায়ণ করার জন্য। এই সুন্দর জায়গা থেকে আমরা এই মুহূর্তের জন্য বিদায়ের প্রস্তুতি নিচ্ছি। সবাই ট্রলার উঠে গেছে। আমরা শীঘ্রই দুপুরে রান্না বান্না করার জন্য তথা চড়ুইভাতি করার জন্য ভিন্ন কোনো গন্তব্যের পথে রওনা দিচ্ছি। কেউ উতলাগায় থাকলে আমার কিছু করে কিছু নাই। ছুটে চলেছে আমাদের নৌকা দূর কিংবা অদূরে ভিন্ন কোনো জায়গায়। ধন্যবাদ।